হ্যালো গাইস, তোমরা কি জানো আমাদের বিশ্বে এমনও কয়েকজন প্লেয়ার রয়েছে যেই প্লেয়ারগুলো কিনা শুধু তাদের ভিডিওর মাধ্যমে অনেক জনপ্রিয় হয়েছে। এমনকি তোমরা দেখতেও পারবে যে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর বা রোস্টাররা কিন্তু তাদের ভিডিওতে এই গেম প্লেগুলো রাখে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই কয়েকজন প্লেয়ারদের নিয়ে যারা কিনা শুধু গেম খেলেই এত পর্যন্ত তাদের চ্যানেলটাকে গ্রো করতে পেরেছে, এমনকি তারা বিশ্বের মধ্যেও অনেক জনপ্রিয়। তো আজকের ভিডিওতে গাইস চলো আর দেরি না করে শুরু করি। নাম্বার 5, আমি নাম্বার 5-এ যে প্লেয়ারটাকে রেখেছি সেই প্লেয়ারটা হচ্ছে কিন্তু ইংল্যান্ডের একজন প্লেয়ার, আর তার নাম হচ্ছে কিন্তু ভিনসেনজো। তোমরা যদি আমার ব্যাকগ্রাউন্ডের দিকে লক্ষ্য করো তাহলে কিন্তু ভিনসেনজোর গেম প্লেটা দেখতে পারবে। আর ভিনসেনজোর গেম প্লে কিন্তু এটা অনেক পুরাতন, আর সেই সময় কিন্তু তার হেডশট মারার স্কিলটা ছিল অনেক দুর্দান্ত। গাইস, তোমরা তো দেখতেই পারলে ভিনসেনজোর ছোট্ট একটা গেম প্লের ক্লিপ, আর এই গেম প্লে কিন্তু হচ্ছে অনেক পুরাতন, আর তার আইকিউ লেভেল তোমরা কিন্তু ভিডিওতে দেখতেই পারছো। সেই সময় অনেক প্লেয়ারই কিন্তু তার হেডশট মারা দেখে তাকে অনেক ভয় পেত। নাম্বার 4, মিনা সার্ভারের প্লেয়ার বিএনএল কে তোমরা সকলেই চিনো, কারণ এই বিএনএল কে দেখে অনেক প্লেয়ার কিন্তু হেডশট মারা শিখেছে। তোমরা কিন্তু জানো বিএনএল কিন্তু হচ্ছে আগে মিনা সার্ভারের ওপি গিল্ডের একজন মেম্বার ছিল, আর সেই সময় কিন্তু সেই মিনা সার্ভারটা ছিল অনেক ডেঞ্জারাস, কারণ প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারই এই মিনা সার্ভারে ঢোকার জন্য অনেক চেষ্টা করতো। কেন আমি বিএনএল কে ডেঞ্জারাস বললাম, তো চলো তার ছোট্ট একটা গেম প্লে তোমাদের দেখিয়ে দিই। ভিডিও দেখে তোমরা বুঝতেই পারছো বিএনএল গেম প্লেটা কত দুর্দান্ত ছিল, এবং সে কিন্তু অনেক ওল্ড টাইমে এই গেম প্লেটা করেছে। মানে বুঝতেই তো পারছো যে সময় প্লেয়ার বডি শট মারতে ভয় পেত, সেই সময় কিন্তু বিএনএল শুধু হেডশট মারতো। নাম্বার 3 আমি যে প্লেয়ারটা রাখতে চাচ্ছি সেই প্লেয়ারটা হচ্ছে কিন্তু থাইল্যান্ডের একজন প্লেয়ার, এবং তোমরা তাকে এডিটের কিংও বলতে পারো, আর তার নাম হচ্ছে কিন্তু রোক এফএফ এর গেম প্লে যেমন দুর্দান্ত, তেমনই তার এডিটের লেভেলও অনেক দুর্দান্ত। তোমরা যদি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা রোস্টারদের ব্যাকগ্রাউন্ডে এই গেম প্লেগুলো দেখতে পারবে রোক এফএফ এর। จริงๆอย่างนี้ไม่ใช่ตัวปลอมนะครับตัวจริงนะครับนะตัวปลอมฮะคือยิงยังไงเมื่อกี้อ่ะ তো গাইজ দেখতে তো পারলা রোক এফএফের দুর্দান্ত লেভেলের একটা গেম প্লে, আর আমি এই ভিডিওটা স্পেশালি তৈরি করেছি যে আমাদের বিশ্বে এমনও প্লেয়ার রয়েছে যে প্লেয়ারগুলোর গেম প্লে দিয়েও বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও মেক করে এবং তাদের ব্যাকগ্রাউন্ডে রাখে। তো আমি তোমাদের স্মরণ করে দিতে চাইছিলাম, আর এই প্লেয়ারগুলো কারা। নাম্বার 2, মাই আইডল B2K। আমি কিন্তু B2K এর একজন বড় একটা ভক্ত, কারণ এই B2K এর স্নাইপিং দেখে আমি অনেক মজা লাগে আমার। আর B2K কিন্তু বিশ্বের মধ্যে স্নাইপার দিয়ে 1 নাম্বার কিং বলতে পারো। প্রথম দিক থেকে ফ্রি ফায়ারের এই B2K কিন্তু স্নাইপিং করে আসছে। আমি তোমাদের একটা ক্লিপ দেখে দেই, তাহলেই বুঝবে B2K কে কেন সেরা বলা হয়। আর আমি জানি তোমরা আমার আগে থেকেও কিন্তু B2K এর গেম প্লে দেখো এবং এনজয় করো, তো আজকের ভিডিওতে এটাও দেখে নাও। তো গাইস দেখলাই তো B2K এর ছোট্ট একটা গেম প্লের ক্লিপ, আর এই গেম প্লেটা কিন্তু শুধুমাত্র কোনো প্রকার ভয়েস বা কোনো ব্যাকগ্রাউন্ড সং ব্যবহার করা হয় নাই, শুধুমাত্র তার গেম প্লে দিয়েই এই ভিডিওটা মেক করা হয়েছে। একটা বিষয় দুঃখিত গাইস, আমি ভিডিওর প্রথমে তোমাদের বলি নাই যে আমাদের এই লিস্টে কিন্তু আমাদের বাংলাদেশেরও প্লেয়ার রয়েছে। আমি তোমাদের দেখিয়ে দেবো এই ভিডিওতে যে আমাদের বাংলাদেশি প্লেয়ার কে। নাম্বার 1, আমি নাম্বার 1-এ যে প্লেয়ারটা রেখেছি সেই প্লেয়ারটা হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশের একজন প্লেয়ার, এবং তার নাম হচ্ছে কিন্তু বিল্লো গেমিংকে তোমরা সকলে চিনে থাকবে। তোমরা অনেকেই কিন্তু গাইস
গাইস তাকে বাংলাদেশি রোকেফেফ হিসেবে কিন্তু নাম দিয়েছো। রোকেফেফ যেমন থাইল্যান্ডে বসে পিসি দিয়ে কিন্তু গেম প্লে করে, আর বিল্লো গেমিং কিন্তু মোবাইল দিয়ে গেম প্লে করে। তো চলো দেখে নেই আমরা তার গেম প্লের ছোট্ট একটা ক্লিপ। ভাই বুঝলাম না এত দিক থেকে মারে কে দেখছি। পিছনে ওই কপালটা ভালো, কতক্ষণ ভালো থাকবে। মাঝে এসে অনেকটা হোমার ক্যারেক্টারের মতো লং ক্লিয়ার করলে সেগুলো আচ্ছা ওয়াইপ আউট হয়ে গেছে। কতদিন পর গেমে ঢুকছে? রেজাল্টটা হয়েছে। তোমরা যে দেখলা বিল্লো গেমিং এর ছোট্ট একটা গেম প্লে ক্লিপ, তার গেম প্লে ক্লিপ তোমরা ডিকে ইএনপি এবং বিভিন্ন ইউটিউবারদের গেম প্লের ব্যাকগ্রাউন্ডে দেখতে পারবে। আর এই ছিল কিন্তু গাইস আজকের ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিবা এবং চ্যানেল নতুন হলে কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবা। সেই পর্যন্ত তোমাদের জন্য আমি দোয়া করছি এবং তোমরাও আমার জন্য দোয়া করো যে আমি আরও তোমাদের জন্য ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। সেই পর্যন্ত সকলেই ভালো থাকো, আল্লাহ হাফেজ।